বিচারককে গিয়ে বলছে, জজকে গিয়ে, জজ সাহেব আমাকে যে অ্যারেস্ট করেছেন এটার কোনো ভ্যালিড দলিল নাই, আমি নির্দোষ একজন মানুষ। দেখেন না আপনারা কি দেখবেন? দেখবেন তো সব উল্টা পাল্টা জিনিস। কি দেখেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সূরা তওবায় আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। দেখেন কি দেখার কি আছে? কি নিষ্পাপ একজন মানুষ। বিচারক সাহেবকে বললেন, বিচারক সাহেব এটা চূড়ান্ত বিচার নয়, আসল বিচার কিয়ামতের ময়দানে আছে। ঠিক না বাড়ি? আপনি আল্লাহকে ভয় করুন। বিচারকদের অবস্থা হবে সবচেয়ে খারাপ। দোষী বানায় ফেলাইও, টিয়া হাই আগুনের পক্ষে রায় দিয়ে দিও। ইন্ডুলে আছে না নাই? আছে না নাই? ডিসি সাহেব, এসপি সাহেবরা এখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। এমপি পয়সা খাওয়াইয়ে এমপি ওই গিয়ে গই পয়সা দিয়ে দে ডিসি এসপি রে, পুলিশের পয়সা দিয়ে পয়সা কিয়ামত তুতুন বাইর করব আল্লাহ। সে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আপনিও একজন প্রেরিত রাসূল। আলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সিরাতুল মুস্তাকিম মানি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া আল্লাহর কাছে করি, কয়টা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এক গ্রুপ হয়েছে আহলে কোরআন, আহলে ছাগল, এগুলো হলো আহলে কাফের। রাসূল কোন সময় ওহী ছাড়া তিনি কথা বলেন নাই। ঠিক না ঠিক? সূরা নজমে আল্লাহ বলছেন শোনো আমার নবীর কথা শোনো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings, কখনো মন থেকে কথা বলতেন না। ওহী আসলেই কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। ইহুদিদের বড় আলেম আব্দুস সালাম তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায়, এসে বললেন আমার 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন আমি এখনই মুসলমান হয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা হাইয়ুন তো, হ্যাঁ দেখি কে না হয়, আয়ো না হয় বাজি, আমরা একসাথে হ্যাঁ দিই ইনশাআল্লাহ। না খাইলে তো আমরা শক্তি বেশি বাড়ে। খাই খাই তো মুসলমান বেগুন ঘুমান দেওয়া, কম খাইবা বেশি খাওয়াইবা মানুষকে। আব্দুস সালাম এসে বলছেন আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। প্রথম প্রশ্ন, কিয়ামতের শুরুত কি? মা হুয়া আশরাতুস সাআহ, কিয়ামতের শুরুত কি? দ্বিতীয় প্রশ্ন, কেন বাচ্চারা মায়ের মতো হয় অথবা বাপের মতো হয়? কোন কারণে বাপের মতো হয় মায়ের মতো? 3 নাম্বার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেই তিনি যদি না জানতেন তিনি চুপ থাকতেন, উত্তর দিতেন কে? আরো চিৎকার করে বলেন কে? 3 নম্বর আরেকটা প্রশ্ন করলেন, আসবে একটু পরেই আসবে। প্রথম প্রশ্নের উত্তর রাসূল দিচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তর হলো উত্তর দিক থেকে একটা আগুন পূর্ব দিক থেকে বেরিয়ে পশ্চিম দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের চূড়ান্ত শর্তের একটা শর্ত। আগুন বের হবে। আপনি ঘুমালে আগুনও ঘুমাবে, আপনি দৌড়ালে আগুনও দৌড়াবে, সবাইকে নিয়ে যাবে এই ফিলিস্তিনে। 2 নাম্বার, পিতামাতার সেকেল কেন বাচ্চারা পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তিনি বললেন একটু আগেই জিবরাইল আমিন এসে আমার কানে কানে উত্তর দিয়ে গেছে। যখন কনজুগাল লাইফে যখন পিতামাতা 2 জন একসাথে হয়, মায়ের যে জিনিসটা সেটা যদি আগে যায় সন্তান মায়ের চেহারার হয়, আর যদি পিতার যায় সন্তান পিতার চেহারার হয়ে যায়। আবার পিতামাতার চেহারা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর যখন দিলেন তখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে কোন কথা নিজের মন থেকে কখনো বলেন নেই। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির,
নিজের মন থেকে যদি তুমি কোনো কথা বলতা লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে লাকাতাদা মিনহুল ওয়াতিন, তোমার কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম। এই কাজ করার জন্য আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারতো না। কে বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ সারা কোরআন ইয়া মুহাম্মদ বলে রাসূলকে একবারও ডাকেন নাই, যতবার ডেকেছেন মুহাম্মদ বলে ডেকেছেন। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়ে তিনাকে ডেকেছেন। নবী যখন ডেকেছেন ইয়া নবী বলেন না, ইয়া নবী না, বেয়াদবি। ইয়া নবী কেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুন্দর শব্দ চয়ন করেছেন রাহমাতাল লিল আলামিনের জন্য। কি সুন্দর করে রাসূলকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। জালিমের ঘন্টা বাজছে, যে কোনো সময় মেহেদীর আগমন হবে আলাইহিস সালাম। আর সব ধর্মকে ধ্বংস করে একটা ধর্ম তিনি রাখবেন। কয়টা? একটা ধর্ম থাকবে। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন আগেই, তার আগে কথা বলেছেন আল্লাহ নিজে। সব ধর্মের উপরে বিজয় হবে কি? আরো জোরে হও। তিনটা আয়াত একই সাথে বর্ণনা করলেন, সূরা তাওবা, সূরা ফাতহ, সূরা সফ। তিনটা আয়াতের একই কথা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট কে? আল্লাহ বলছেন আমি সেই আল্লাহ যিনি হেদায়েত দিয়ে দ্বীনে হক দিয়ে নবীদেরকে পাঠিয়েছি, এরা যেন ইসলামকে সব ধর্মের উপর বিজয়ী করতে পারে। আমার হিন্দু ধর্মের ভাইয়েরা বলে ওটা নাকি সনাতন ধর্ম। সনাতন ধর্ম হলো ইসলাম। ইসলামের আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না। আপনাদের এটা শুরু হয়েছে অর্দা সুয়াত নসরের পূজা করা শুরু করেছে। সূরা নূহের ভিতরে 5টা মূর্তির নাম এসেছে, এখান থেকে আপনাদের এই মূর্তি পূজাটা শুরু হয়েছে। এটা সনাতন না। তার আগে আদম আলাইহিস সালাম প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। তো আপনাদেরটা সনাতন হলো কেমনে? সনাতন হতে হলে ইসলাম হতে হবে, ঠিক না বাটি? কথা বলেন না কেন? ইসলাম নিয়ে আমরা থাকবো, মরবো, যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুক। স্লোগান অনেকে দেয় না, ভদ্রলোক উনি, উনি বিশাল ভদ্র। কোরআনের 3 নম্বর ফরজ হলো রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। রবের জন্য কি দাও? তাকবীর দাও। ভদ্র সাজবেন না, এখান থেকে শিখে যাবেন। এই তাকবীরই আমাদের অস্ত্র। আমি দেখেছি আমার ছাত্র জীবনে তাকবীর দিয়েছি, পিস্তল টিগার টিপার সাহস হয়নি, হাত কেঁপে কেঁপে পিস্তল মাটিতে পড়ে গেছে। এত ক্ষমতা এটা। এখন হামাস একবারে তাকবীরের জোরেই টিকে আছে, ঠিক না বাটি? ইহুদিদের প্লেন আসে, এরা তাকবীর দেয়, ফুট করে প্লেন যায় গো, বোমা হড়ে ফালাইবে মানুষের উপরে, ফালাই দুজ্জাত। তাকবীর আছে যেখানে মুসলমান আছে, মুসলমানের রব জিন্দা, মুসলমানও জিন্দা, ঠিক না বা ঠিক? ওদের রব মরা, ওরাও কোনো কথা নাই। মূর্তির সামনে কি করে?
কোনো হতা নাই। আর আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম কি বলি? আল্লাহু আকবার। ইমাম বলেন আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। হাত বেঁধেই কথা আছে না নাই? নাকি চুপ করে থাক? কি কথা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা পড়তে থাকেন একটার পর একটা দোয়া, দোয়াই দোয়া, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন তানজিলুল আজিজির রহিম, আমি মুহাম্মদকে সোজা রাস্তায় উঠিয়ে দিয়েছি। কেউ যদি সোজা রাস্তায় চলতে চায়, আল্লাহ বলছেন আমাকে ধরো, আমি সোজা রাস্তায় তোমাকে তুলে দেব। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমাকে মজবুত করে ধরে, আমি আল্লাহ নিজে তাকে হেদায়েত দান করে দেই। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। কেউ যদি আপনাকে বলে সিরাতুল মুস্তাকিম কোনটা, দেখায় দিবেন রাসূল যেখানে সিরাতুল মুস্তাকিম, রাসূল ঘুমাতেন সিরাতুল মুস্তাকিম ঘুমাতো, রাসূল যুদ্ধ করেছেন সিরাতুল মুস্তাকিম যুদ্ধ করেছে, ঠিক না বাটি? এখন মুসলমানরা ভয়ে অস্থির। হাফিজিল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ বলছেন হত্যার জন্য মুমিনদেরকে উৎসাহিত করো। এই আয়াত এখন অ্যাপ্লিকেশনের সময় এসেছে, কারণ সারা দুনিয়ার কাফেররা চেষ্টা করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক না বাটি? আর আমরা একত্রিত হব। কালেমা আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। ছোট্ট ছোট্ট মাস্তা নিয়ে দলাদলির সময় নেই। এখন আমাদেরকে একত্রিত হতে হবে। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। আপনারা কয়টা করছেন? 70 একটা হয়েছে। এটা ঠেলা সামলাইতে সামলাইতে জান শেষ। অনসলের দে 80টা করেছেন যুদ্ধ। 27টাতে নিজে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না, ও আমার উম্মত না, ও আমার উম্মত না। মুসলমানদেরকে মারবেন আর শুধু খাইব মুসলমান, এই সময় নেই। রাসূল 10 বছর খেয়েছেন, 13 বছর খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? তবে আমরা আগে আক্রমণ করতে জানি না। আমাদেরকে আক্রমণ করবা, আমরা ফেরত দেব। যেভাবে আক্রমণ করবা সেভাবে আমরা ফেরত দিয়ে দেব, ঠিক না ঠিক? আমাদের পক্ষ থেকে প্রতিশোধ নিচ্ছেন কে? আরো জোরে হও। এক আলেমরে আসতেই দিবে না বাংলাদেশে। তখনকার একজন প্রতিমন্ত্রী, তিনি বলছেন এই এই আলেম নিষিদ্ধ। আমিও ছিলাম। করোনা আসলো, উনি নিষিদ্ধ হয়ে গেলেন। করোনার প্রথম ধাক্কা গিয়ে গই হড়ে খড়ে গিয়ে গয়, বাস কারে তাড়াস। আমার ওই ছোট ভাইটা বেচারা পড়ে আছে, বাহিরে আসতে পারে না। কিন্তু আমরা তো জমিনে আছি, কি বলেন? আল্লাহ দায়ীদেরকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহর বন্টন কত সুন্দর। এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি চলছে না। ওরকম হবে না, কারণ কারো জায়গা কেউ পূরণ করতে ইয়কবিদুল ইলমা বিকবদিল উলামা। বুখারী বর্ণনা, রাসূল বলছেন আলেম উঠে গেলে এলেম কি হয়? উঠে যায়। আল্লামা শফি সাহেবের জায়গা কেউ পূরণ করতে পারবে না, ঠিক না বাটি? বাবরি নগরের জায়গা কেউ পূরণ করতে, আল্লামা সিফাতুল্লাহর জায়গা কেউ পূরণ করতে পারবে না। প্রত্যেকের জায়গা আল্লাহ আলাদা করে দিয়েছে। আর এই কোরআনের পাখির জায়গা কেউ দলে দলে এসে আর কালেমা পড়বে না। কোথাকার কোন দায়ে তার দাওয়াতে 3 জন 4 জন ইসলাম গ্রহণ করেছে। আর এই কোরআনের পাখির দাওয়াতে একবার 77 জন অমুসলিম একসাথে কালেমা পড়েছে। 50-60 নরমাল ব্যাপার ছিল। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের নূর দিয়ে ভরে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তানজিলুল আজিজির রহিম। দেখেন আল্লাহ শব্দ চয়ন করলেন কি? এটা নাজিল হয়েছে যিনি সবচেয়ে পরাক্রমশালী, তার পক্ষ থেকে, তারপরে তিনি রহিম। আগে বলছেন কি? পরাক্রমশালী। কোরআনের সাথে এদিক সেদিক করবি, হাত মোছড়া, তোরে দুনিয়াও শেষ, আখিরাতও। কোরআন বাদ দিয়েছো সিলেবাস থেকে, একটু তামসা টের পাবা একটু পরে। ঢাকা ভার্সিটির এক শিক্ষক বলতো ইসলাম যে কেন বিবাহের প্রচলন করলো। ছেলে মেয়েরা একসাথে সবাই ঘুমাবে, একসাথে উঠবে, একসাথে সবকিছু করবে, কেন বিয়ের প্রচলন হলো? কিছু ছাত্র গিয়ে বলছে স্যার আপনার মেয়েটাকে আমাদের সাথে দেন। কয় কি কও? আই তো এটা আনলাই কই না, আই কিছু মানুষের লাই।
কুত্তার চরিত্র তোদের, যারা ইসলাম বাদ দেয় কুত্তার চেয়ে নিকৃষ্ট চরিত্র, ঠিক না ঠিক? কেমনে ইসলাম বাদ, ওহী বাদ দিয়েছো তুই মুশরিক, তুই আল্লাহর কথা বাদ দিয়ে আরেকজনের কথা ঢুকিয়েছিস, তুই মুশরিক। ওয়েট এন্ড সি, তুই দেখ মৃত্যুর পরে কিভাবে আমাদের ৮০ লক্ষ শিশুরা তোকে পায়ের তলায় দেয়। দেখ কার কথা, কার কথা? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলছেন কাফেররা বলবে, শো আস দোজ পিপল হু মেড আস স্টে, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। তাহতা আকদামিনা, কার কথা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট লাগে? একটু জোরে হনছে আল্লাহু আকবার। এই না অনে তো না হয়, অনে জোরে হনছে। আলহামদুলিল্লাহ, বড় সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আজিজ মানে কি? পরাক্রমশালী। কিরকম পরাক্রমশালী? 1992 সাল 91 আনোয়ারের যে ঘূর্ণিঝড় হলো, মনে আছে না আপনাদের? অনেকেরই মনে আছে। দরিয়ার পানি এত গরম ছিল, যার যেখানে লেগেছে পুড়ে ছাই হয়ে গেছে। এই দরিয়ার পানিকে গরম করলো কে? আরো জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন তাহাতা কুল্লা বাহারিন মা নার কুল্লা নাহারিন বাহার, প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। 1400 বছর আগে বলছেন রাহমাতাল লিল আলামিন। এই সাগরের নিচে যদি আগুন না থাকতো, সমস্ত প্রাণীগুলো ঠান্ডায় মরে যেত। এই সাগরকে আবার বলেছেন অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এই 7টা সাগর 7টা জাহান্নাম। 7টা কি? জাহান্নাম। ওয়াল বাহরিল মাসজুর, আগুনে ভরা সাগরের কসম। কি করছেন? আল্লাহ। সে আল্লাহ বলছেন আমি আজিজ, আমি রাহিম, আমার রহমত কেমন? তোমরা কোন সময় রহমত থেকে নিরাশ হয় না। রহমত পাওয়ার জায়গা 3টি। কয়টি? প্রথম রহমতের জায়গা হলো কোরআন পড়েন, আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন আসার আগে রাসূল ছিলেন আলামিন, কোরআন আসার পরে তিনি হলেন রাহমাতাল লিল। 2 নম্বর রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। 3 নম্বর রহমত হলো আপনার ঘরের ভিতরে পিতামাতা 2 জন হলো রহমত। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের জন্য রহমতের দোয়া করো। তোমাকে রহমত দিবেন কে? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিরাশার কোন চিহ্ন আমাদের ডিকশনারিতে নাই। সাতকানিয়ার একজন প্রিয় মানুষ বিচারককে গিয়ে বলছে, জজকে গিয়ে, জজ সাহেব আমাকে যে অ্যারেস্ট করেছেন এটার কোনো ভ্যালিড দলিল নাই, আমি নির্দোষ একজন মানুষ। দেখেন না আপনারা? কি দেখবেন? দেখবেন তো সব উল্টা পাল্টা জিনিস। কি দেখেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। সূরা তওবায় আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। দেখেন কি দেখার কি আছে? কি নিষ্পাপ একজন মানুষ। বিচারক সাহেবকে বললেন, বিচারক সাহেব এটা চূড়ান্ত বিচার নয়, আসল বিচার কিয়ামতের ময়দানে আছে। ঠিক না ঠিক? আপনি আল্লাহকে ভয় করুন। বিচারকদের অবস্থা হবে সবচেয়ে খারাপ কিয়ামতের ময়দানে। কলমের খোঁচা দিয়ে একজন নির্দোষী মানুষকে দোষী বানায় ফেলাইও, টিয়া হাই আগুনের পক্ষের আয় দিয়ে দিও। ইন্ডিলে আছে না নাই? আছে না নাই? ডিসি সাহেব, এসপি সাহেবরা এখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়।
এমপি পয়সা খাওয়াইয়ে এমপি ওই গিয়ে গই, পয়সা দিয়ে দে ডিসিএসপি রে, পুলিশের পয়সা দিয়ে, পয়সা কেয়ামত তুম বাইর করব আল্লাহ। কোথায় থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, হিসাব নিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছুর পরে যদি তওবা করো মাফ করে দিবেন কে? তবে জনগণের পয়সা যারা খেয়েছো জনগণকে ফেরত দাও। মানুষের অন্যায়ভাবে রায় নিয়েছো, মানুষের কাছে মাপ চা। ভোট চুরি করো, চোরের জায়গা হবে জাহান্নাম। যার ভোট তুমি দিয়েছো ওর সব গুনাহ তুমি নিয়েছো, তার সব গুনাহ আল্লাহ তোমার ঘাড়ে চাপায়া দিবেন, তোমার সওয়াবগুলো আল্লাহ তারে দিয়ে দিবেন। কত বড় জালিয়াতি! একজন মানুষের পুরা রায় চুরি করে ফেলেছে। আব্দুল করিম মিয়া কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট ওই গিয়ে গই। কয় সংসাই সকিনা খাতুন ভোট দিয়ে নাকি? কয় হ্যাঁ, সকিনার খাতুনের টই গিয়ে। এবার বুঝা কাঁদা শুরু করছে। আপনি কাঁদেন কেন? কয় 10 বছর আগে সকিনা মারা গেছে, আমার শাড়ি চলে গেছে, আমার কাছে ন আসে, আই এনে ভোট দিয়ে যাবো। কি অবস্থা! আহা, সিল মারো রে, সিল মারো, সিল মারো। এই হাত বলবে আল্লাহ এই চোর গুলো আমাকে দিয়ে বাজে সিল মেরেছে। এই সূরা ইয়াসিনে আছে না নাই? 65 নম্বর আয়াত। কত নাম্বার? লিখে রাখ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাসূল কাঁদতেন এই আয়াতগুলো পড়তে, সাহাবায়ে কেরাম কাঁদতেন, দরদর করে কাঁদতেন। এত সওয়াবের পরেও ওমর ফারুক বলতেন একজন মানুষ যদি জাহান্নামে হয় আমি হয়ে যেতে পারি, আর একজন লোক যদি জান্নাতি হয় আমি ওমর হইতে পারি। লাউ কুনতু তায়রান, আমি যদি পাখি হতাম। ওমর ফারুক বলতেন আমি যদি পাখি হতাম। আবু বকর বলতেন আমি যদি গাছ হয়ে যেতাম কোনো হিসাব হতো না। প্রতিনিয়ত আল্লাহর রহমতের আশা আর আল্লাহর আযাবের ভয় মুমিনকে পরিপূর্ণ করে দেয়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যখন জিজ্ঞেস করবে তোর নেতা কেন্দ্রীয় নেতা ও গিয়ে কয় আইনও জানি। ফেরেশতারা জিজ্ঞেস করবে সিল মারছে কে? কয় আইনও জানি। আল্লাহ বলবেন মুখে সিল মার। মুখে কি মার? বাহিরে এসে তুই কাগজে সিল মারছ, এখন তোর মুখে সিল মেরে দিবেন কে? মুখে সিল মেরে দে। এবার হাতকে বলবে হাত তোমাকে দিয়ে কি করেছে বলো। হাত বলবে আমাকে দিয়ে অমুক নারীর গায়ে হাত দিয়েছে, আমাকে দিয়ে জনগণের পয়সা চুরি করেছে, আমাকে দিয়ে মানুষের রায় চুরি করেছে, আমাকে দিয়ে রাতের অন্ধকারে ঘুষ খেয়েছে। ঠিক না ঠিক? প্রত্যেক জিনিসের সাক্ষীর দরকার আছে না নাই? হাত যখন কথা বলবে পা বলবে আমি সাক্ষী। পা বলবে কি? আমি সাক্ষী। শুধু হাত পা নয়, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন যে এই বিষয়ে জ্ঞান নাই কথা বলো না, শিক্ষা ব্যবস্থা জানো না, কেন এটা প্রণয়ন করতে গেলা? প্রাইমারি থেকে হাই স্কুল শিক্ষা কমিটি যেটা সব হলো হিন্দু ধর্মের লোক, সব এ টু জেড সব। কিভাবে ইসলাম শিখবে পোলাপান? পাইকারি হারে পোলাপানকে মসজিদে ফুরকানিয়া দেন, মসজিদে হেফজখানা দেন যদি বাঁচতে চান। ঠিক না ঠিক? সন্তানদেরকে বাঁচাবেন কিভাবে? এই সন্তানরা তো আপনার জন্য নাজাতের জরিয়া হবে অথবা আযাবের কারণ হয়ে যাবে। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, হ্যাঁ মাদ্রাসায় কিলাকিলি আছে, কমছে না বাড়ছে? ঠিয়ানাও দেন, কিলাইব না কি হইব? ঠিয়া দাস না। একজন ইমাম সাহেবের বেতন কত? 5,000। আর একজন মোতাল্লি বাজার করে ডেইলি 10,000 টিয়া। আরো কি গরম! ওই না কদু ইমামের সাথে বদমেজাজ করবা, ওই ইমামের পিছনে তোমার নামাজ কবুল হবে না। ইমাম তোমার বাপের বাড়ির চাকর না, ইমাম আল্লাহর নির্দেশে ইমামতি করছে। মর্যাদা আছে না নাই? এদের সম্মান বাড়ায়া দাও। মক্কা শরীফের বদনামি করেন, এক এক ইমামের বেতন কত? সবচেয়ে বেশি পয়সা পায় কাবার ইমামরা।
বাড়ি গাড়ি তাদের সব আছে, আর আমাদের ইমামের বাড়িও নাই, গাড়িও টিও নাই, খাইতেও হয় না, কিন্তু মুখে হাসি আসে না নাই? দোয়া আল্লাহ গেলে দোয়া আছে না নাই? সব ফেল। ইমাম সাহেব আপনি দোয়া করেন আর ফোলাগা মরি যান, দোয়া করার পরে ফোলা ভালো হয়ে গিয়ে গই আনার ইমামের খবর নাই, এক পয়সাও দেয় না, এরকম আছে না নাই? এই জন্য ইমামরা আগে তাবিজ লিখতো। কি লিখতো? টিয়া দিবি না? আরে ঘুম চলে আসছে, মোহতারাম ঘুম পড়ায় দে। কত ক্লান্তি শরীরে, আল্লাহ কবুল করুক। আরো জোরে হও না আমিন। তানজিলুল আজিজির রহিম, তানজিলুল আজিজির রহিম। রহমত পেতে হবে। কালেমা ফড়ি মাথা ফিস্তল লাগাই গুলি করে নিজে শহীদ। এবার মানুষ না ফাঁড়া? ফাঁড়াও তো আরো বলা। তুই আল্লাহর জীবন তুই সংস্কার কেমন? এই জীবনটা কার? হাত কার? চামড়া কার? চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে। তখন বলবে জাহান্নামীর আইনাল মাফার, ভাগার জায়গা কোথায়, পলাবো কোথায়? মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোটখাটো কোনো আমল বাদ পড়লো না, সব হিসাব করে আমলের ভিতরে আছে না নাই? তোমার ভয়ে একটা নামাজি ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আছে না নাই? তোমার ভয়ে ঘরে ঘুমাতে পারে নাই, আছে না নাই? কিভাবে তুই মুসলমান দাবি করস? কিভাবে তুই মুসলমান দাবি করস? তোর ভয়ে নামাজি ঘর ছেড়ে পালিয়ে যা। তুই জালেম, আর জালেমের উপর সবসময় লানত কার? লানত কার? সূরা হুদ, লানাতুল্লাহি আলা যালিমিন। আল্লাহ বলছেন সব সময় জালেমের উপর আমার লানত বর্ষিত হতে থাকে। জালেমকে কখনো হেদায়েত দেখাবেন না আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জুলুম করেছে কিয়ামতের ময়দানে তাদের চোখে কোনো আলো থাকবে, অন্ধকার থাকবে। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মুসলিম শরীফের বর্ণনা। কিয়ামতের ময়দানে সব জুলুমগুলো অন্ধকার হয়ে আসবে। এজন্য আমরা জুলুম ছেড়ে দিব। প্রথম জুলুম হলো শিরক। প্রথম জুলুম কি? শিরক। 2 নম্বর জুলুম হলো নামাজ না পড়া। আজকে থেকে শপথ করব নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজান হলে আগে কি করবেন? হ্যাঁ, আগে নামাজ। নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। আজান হলো, নামাজ পড়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাজ আগে করে, আল্লাহ নিজে তার কাজগুলো যোগান দিয়ে দেয়। আপনি আল্লাহর কাজ করবেন, আপনার কাজগুলো যোগান দিয়ে দিবেন কে? ঘর থেকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয় তাকে সন্তুষ্টির চাঁদের উপরে ফেরত দেন কে? রহমত দেন, মাগফিরাত দেন। আর যে ঘর থেকে বের হয় আল্লাহর নাম ছাড়া, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বলছেন তাকে আমি অসন্তুষ্টির চাদর গায়ে দিয়া তার সব কিছু ধ্বংস করে তাকে আমি অপমানিত অবস্থায় ফেরত দিয়ে দেই। এমন অবস্থায় মারা যায় একজন লোক, তার জন্য ইন্না লিল্লাহ পড়ে না। আছে না এরকম লোক? কথা কন না কে? মানুষে কি কয়? কয় উইকেট আরেকখান ফজছে, ওই উইকেট আরেকখান ফজছে। কোথায় ইন্না লিল্লাহ আর কোথায় কি? এরকম জীবন যেন না হয়। একজন মানুষ চলে গেলেন, তার জন্য লক্ষ কোটি মানুষ কাঁদছে আজও। ঠিক না বেটি? নামাজে দাঁড়ালেই তার কথা কানে আসে, আছে না নাই? যেখানেই যায় তার প্রশংসা, আছে না নাই? আজকে আপনাদের এই যে ফেকুয়া সোমনিতে দেখলাম সাইদি সাফা ঘর, বাতের ঘর, বেচারা মোহাব্বত করে। কি করবো? এক রিক্সাওয়ালা বলছে আমি রিক্সা চালাই, নামাজ 5 ওয়াক্ত পড়ি না, কিন্তু এই কোরআনের বুলবুলিটা আমি ভালোবাসি। যে তাকে মেরেছে আল্লাহ যেন তার বিচার করে। শুধু এতটুকুতে ক্ষান্ত হয়নি, সে বলছে আমি এই 7 দিনের রিক্সার পয়সা জমা করে রেখেছি, সাইদি সাহেবের জন্য আমি দোয়ার ব্যবস্থা করব। কি নিয়ামত! আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।
ওনাকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি মানুষকে সতর্ক করার জন্য। আগে কাকে সতর্ক করবা? আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। সব নবীদের নাম ছিল বাশিরা ও নাযীরা, দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে আমি সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। প্রথম নিজের বিবিকে সতর্ক করলেন। আজকে আমরা যারা এখানে বসে আছি বিবিকে সতর্ক করব। বিবি আমার ঘরের শ্রেষ্ঠ নেয়ামত। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তাদের সব বরকত নষ্ট করে দেন কে? বুঝে না যেই ঘরে বিবির রহমত, বিবির সম্মান যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। আপনাদের চট্টগ্রামে যেগুলো পয়সাওয়ালা আছে এদেরকে খবর নেন। সারা বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা সবগুলোর বিবির সাথে সম্পর্ক ভালো না খারাপ? ভালো। বিবি হলো রহমত, বিবি হলো শান্তির জায়গা। আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, সূরা রোমের 21 নম্বর। বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা, আরেক চোখে রহমত। বিবির সাথে কখনো কর্কশ ভাষায় কথা বলবা না, কুত্তার মতো ব্যবহার করবা না। বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে। কার হুকুম? কার হুকুম? কোন সূরা? সূরা নিসা। আল্লাহ বলছেন 20 নম্বর আয়াতের শেষ অংশে আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। সতর্ক করবেন আপনার প্রথম বিবিকে, তারপরে সন্তানকে। প্রত্যেক দিন ঘুমানোর আগে সন্তানদের থেকে হিসাব নেন, নামাজ পড়েছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা। মেয়েরা মায়ের কাছে হিসাব দিবে, ছেলেরা বাপের কাছে দিবে, কারণ মেয়েদের বিষয়গুলো মা বেশি বুঝে। ঠিক না বা ঠিক? এদিকে এদিকে আচ্ছা দেখে নেন কে ফোন আইয়ে দেয় আয়া কেন সাহেব? হ্যাঁ কাদের স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর পুরানো ভাই কাদের ভাই আইন, তাড়াতাড়ি আইন, চাইল ভালো করে চাইল। দেখেন আপনার জন্য এরা মাহফিল শোনা বন্ধ করে দিছে, আপনারা দেখতেছে। আপনি শুরুতে আসলে ভালো হতো। হ্যাঁ কাদের ভাইয়ের আগমন, কাদের ভাইয়ের আগমন। তাকবীর তাকবীর। ওনার অনেক ছাত্র আছে এখানে, আলহামদুলিল্লাহ বলি। আমরা আমাদের ঘরকে রহমত দিয়ে ভরবো। কোরআন আছে যেখানে রহমত আছে। আজকে আপনারা শপথ করেন আমার সাথে, ডেইলি 100 আয়াত পড়বেন। পারবেন তো? কথা কন নাকি? এদিকে এদিকে ঘুরেন, এই মূর্খগুলো। ডেইলি 100 আয়াত? 100 আয়াত পড়বেন। গাফেলদের মধ্যে আপনার নাম লেখা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো 100 আয়াতের বেশি হয়ে যায়। সূরা ফাতিহা পড়তেছেন, আপনি পড়তেছেন অথবা ইমাম সাহেবের পিছনে পড়ছেন। 17 রাকাতে আমরা কতবার সূরা ফাতিহা পড়ি? 17 বার। ফরজগুলো আর সুন্নত নফল যারা পড়েন তাদের তো কোনো হিসাবই নেই। আল্লাহ বলছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, যাদের বাপকে সতর্ক করা হয়েছে তাদেরকে সতর্ক করো। ফাহুম গাফিলুন, তারা ছিল গাফিল। তারা কি ছিল? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই চেয়ার দাও। সেই কবে কোন অজানায় দেখা হয়েছিল। আল্লাহ হায়াত দারাজ করে দিক। আমাদের মুহতারাম ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ স্টেজে এসেছেন। আল্লাহ স্যারের সমস্ত শিক্ষা জীবনকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। একটু পরে হামজা আসবে ইনশাআল্লাহ। হামজা আসবে। আমার সময় কতক্ষণ পর্যন্ত? আমার সময় কতক্ষণ? চলুক না, চলুক না। কি চলুক না? এই কালিমাল পাইও না। ও ইউটিউবের বক্তারা আইয়ে 30 মিনিট হতা হয় ফিউজ দিলাম নাই, ফুজি শেষ। হ্যাঁ 40 মিনিট শেষ, হাই ফেলাইয়ে। কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ কয় আধা ঘন্টা হয়ে। আল্লাহ তোর বিচার করুক। আধা ঘন্টা হয়েছে বলো। হ্যাঁ ঠিক 2টা বাজার 5 মিনিট আগে এখানে আসছে।
আর আধা ঘন্টা হইতাম ও বাজিও গল 2 ঘন্টা ফুরাইবা না। আচ্ছা আমি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। বিবিকে আজকে গিয়ে অ্যাপ্রিসিয়েশন দিবেন। বিবি তোমার রান্না ভালো, তোমার কাজ ভালো, তুমি যা করো সুন্দর। এতদিন বদনামি করেছেন বিবির, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। লেবাস যেরকম লেবাসের বদনামি করতে পারে না, স্বামীও স্ত্রীর বদনামি করতে। লেবারের 5টা উপকারিতা। কয়টা? প্রথম উপকারিতা, লেবাস সৌন্দর্য বাড়ায়। 2 নম্বর উপকারিতা, লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নম্বর উপকারিতা, লেবাস দোষগুলো ঢেকে রাখে। 4 নম্বর উপকারিতা, লেবাস কখনো বদনামি করতে পারে। 5 নম্বর উপকারিতা, শীতের সময় আমাদের শরীরকে বাঁচায় কে? লেবাস। কে বাঁচায়? লেবাস বাঁচায়। আপনি স্বামীর এই 5টা উপকার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির প্রশংসা কিভাবে করতেন দেখেন। মা খাদিজার ব্যাপারে বলতেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মহিলা নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবিকে। আর মা আয়েশাকে কি বলছেন দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা আগফির আয়েশা তাকাদ্দামাহু ওয়া তাআখারাহু সিররাহু আলানিয়াতাহু। হে আল্লাহ, আয়েশার শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গোপন সব আপনি মাফ করে দেন। মা আয়েশা হাসতে হাসতে কোলে পড়ে গেলেন। রাসূল বললেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছো? হ্যাঁ। এরকম কথা শুনলে খুশি কার না লাগে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, শোনো আয়েশা, শুধু তোমার জন্য নয়, আমার যত উম্মত আছে আমাকে দুরূদ পড়ে, আমার পছন্দ করে, আমার সব উম্মতের জন্য প্রত্যেক দিন আমি এই দোয়া করি। রাসূল যদি দোয়া করে কবুল করবেন কে? সেই রাসূলের দল ছাড়া কারো দল করব? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমাদের তাকবীর চলতে থাকবে, আল্লাহ কবুল করুক। বিবিকে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের সাথে সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার বিবিদের খবর নিতেন। মা সাফিয়া বলছেন রাহিকুল মাখতুমের বর্ণনা, যে আমাদের কোনো বিবি চোখের পানি ফেললে ওটা মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কতটুকু খবর নিতেন। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা ইহুদির মেয়ে বলে গালি দিল, আমি কাঁদছিলাম, চোখের পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন চোখের পানি মুছে দিয়ে বলছে, তুমি কাঁদো কেন? আমাদের চট্টগ্রামের ছেলেরা, কক্সবাজারের ছেলেরা বিদেশে বেশি যায়, প্রবাসে। এই প্রবাসী রিমিটেন্স না হলে ভিক্ষার থলি হাতে নিত বাংলাদেশ। প্রবাসী ভাইদের ঘামের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ঠিক না ঠিক? কিন্তু এরা ঠকায় কাকে? নিজের বউকে। 5 বছর 6 বছর বউয়ের কোনো খবর নাই। 7 বছর ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে গিয়ে তোমার আব্বা হড়ে কয় সৌদি আরব, তোমার আব্বা হড়ে দুবাই, তোমার আব্বা হড়ে আমেরিকা। যান, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যান। আল্লাহ বলছেন 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। সূরা বাকারা 226। তারা বসো আর বাত আশর। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কেন কাঁদছো সাফিয়া? সাফিয়ার গালে একটা দাগ ছিল, রাসূলের মহব্বতে ওই দাগটা হয়েছে। সাফিয়া বলছেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনার নাম কি? তলাআল বদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। একজন পূর্ণিমার চাঁদ। স্বামীকে বললেন, স্বামী ছিল খয়বরের বড় ইহুদি। এই সাফিয়ার শ্বশুর ছিল বড় ইহুদি লিডার। জামাইও খুব বিচক্ষণ ছিল, পয়সা ধনী, ধনের মালিক ছিল। জামাইকে বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে।
জামাই যত শক্তি ছিল এক চোয়াল মেরে বসছে গালে, কারণ পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু বললেন না তিনি। যখন বিয়ে হয়ে গেল রাসূল দেখলেন এখানে সবুজ দাগ। বলছে সাফিয়া তোমার মুখে দাগ কেন? বলছে আমি স্বপ্ন দেখেছিলাম, আপনার ঘরে আসার 2 বছর আগে আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আমার কোলে এসে হাজির। সুবহানাল্লাহ, বেশি জুট নয়, সুবহানাল্লাহ, মরে গিয়ে ওই বেগুন, সুবহানাল্লাহ। আমার স্বামী একটা চড় মেরেছে আমাকে, সেটা দাগ এখনো আছে। বলছে তুমি কাঁদছো কেন? বলছে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তুমি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, তোমার উত্তরসূরি হলো মুসা আলাইহিস সালাম। তুমি কোন ইহুদির মাইয়া না। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, সব নবী কি ছিলেন? মুসলমান। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইহুদি ছিল। কিছু মূর্খ ওয়াইজও কয় আর নবীগণ বেগুন ইহুদি আছিল, খ্রিস্টান আছিল, গাধা। আল্লাহ বলছেন সূরা আল ইমরান, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না। কারণ ইহুদি যদি না থাকে, তিনি যদি ইহুদি না হন, তার কোনো বাচ্চাও ইহুদি না। ঠিক না বাটি? আমরা সব ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। কার আওলাদ? ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। তিনার 2টা ধারা, একটা ধারা ইসমাইল, আরেকটা ধারা ইসহাক। বনি ইসরাইলের সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের ধারায়, আর ইউসুফ আলাইহিস সালামের ধারায়। একজন এসেছেন 100 জনের সে রাজা, একজন এসেছেন সব নবীদের নেতা। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। এইজন্য দুরুদে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, এই দুরুদ পড়লে সব নবীদের উপরে দুরুদ চলে যায়। সাফিয়া হেসে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তার কাছ থেকে। এভাবে সব বিবিকে হাস্য উজ্জ্বল করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন লিতুনজিরা কওমান মা উনজিরা বাহুম ফাহুম গাফিলুন। সতর্ক করবেন নিজের ছেলে মেয়েকে। আজকে বেশি দরকার ছেলে মেয়েদের সতর্ক। ইন্টারনেট ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবার। ঠিক না ঠিক? ছেলে মেয়ে সব পরকীয়ায় ব্যস্ত। আপনারা নাই? আপনারা ভালো। বোরে পাশে রেখে আরেক বেটির লগে হতা হয়, এরকম টাকায় কাছেরা নাই? কিসের তোর ফেসবুক? ফেসবুক গুলিয়ে দে। যেই ফেসবুক আমলনামায় জিনা ঢুকায়, এই ফেসবুক পুড়ে ফেল। কিসের ফেসবুক? রাতে শোয়ার সময় সুন্নত নাই, ফেসবুক চাইতে চাইতে ঘুমায় যায়। যদি কোনো মেয়ে দেখে তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত এই ল্যাংটা মেয়ে তোমার চোখের সামনে হাজির করবেন কে? কিভাবে নাজাতের আশা করো? কিভাবে তুমি অন্যের সাথে সম্পর্ক করো? নিজের বিবি হলো সবচেয়ে বড় রহমত। বিবির সাথে খোশালাপ করতেন, রাহমাতাল লিল। বিবির সাথে পরামর্শ করতেন। দেখেন কত নবী সাইয়্যিদুল আম্বিয়া পরামর্শ নিতেন কার থেকে? বিবির থেকে। সফরে যখন রোজা নিষিদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তোমরা সফরে আসো, সবাই রোজা ভাঙো। একজনও রোজা ভাঙেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে ব্যথা পেয়ে তাঁবুর ভিতরে গেলেন, গিয়ে বলছে আয়েশা, আমার সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, কি করব? বলছে আপনি খায়া বের হন, দেখবেন সবাই খাবে। আপনি ঘরের থেকে কি করেন? খাজুর মুখে দিয়ে অনে হন, বেগুনা হয়ে যাবে। কি পরামর্শ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই মুখে খেজুর দিয়ে ঘর থেকে বের হলেন। এখন সবাই খাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? তো পরামর্শটা নিচে কার থেকে? কার থেকে? বিবির থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সব পরামর্শ মক্কার জমিনে কার সাথে করতেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে। আর খাদিজাও মা এমন ছিলেন, রাসূলকে এত ভালোবাসতেন, রাসূল যখন আসতেন না দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। আমাদের এই প্রিয় মা, সুবহানাল্লাহ বলি, দরজাটাকে দাঁড়িয়ে থাকতেন বিছনা বানিয়ে। আমার মায়েরা, আপনারা যারা শুনছেন, স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখে নিন মা খাদিজার কাছ থেকে। আপনার জীবনে আপনার স্বামী সবচেয়ে বড় নেয়ামত। 4টা গুণ যেই মেয়ের মধ্যে থাকবে, রাসূল বলেছেন জান্নাতের সব দুয়ার খোলা থাকবে, যেদিক দিয়ে খুশি সে প্রবেশ করবে। কয়টা গুণ? সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আযান হলো, আর কোনো কাজ নাই, তরকারি রান্না নাই, আগে কি? 2 নাম্বার সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন।
তিন নাম্বার আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। এটা যারা দেয় ওরা কাফের, ঠিক না বা ঠিক? রাসূল বলেছেন যে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, যে স্বামীর জন্য স্ত্রী দোয়া করে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। 4 নাম্বার বললেন আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে যে হেফাজত করবে, এই 4টা গুণ যে বজায় রাখবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আরেকটা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা হয়, করবেন তো? করবেন তো? হাদিসটা জানেন, আজকে আমি পড়েছি আবার নতুন করে, মুসলিম শরীফের হাদিস। ওযু করার পরে যে পড়বে আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা। আরো আসতে হয় না সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তিনি ঢুকতে পারবেন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিন্তু আপনি কালেমা পড়লেন, সব পড়লেন, কিন্তু ইসলামী দল নাই। ইসলামী দল হইবনি, না হইবনি, না হইব। কারণ আগে হলো ইসলামী দল। রাসূল 13 বছর নামাজের দাওয়াত দেন নাই, যাকাত হজের দাওয়াত দেন নাই, 13 বছর দাওয়াত দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলাম আছে যেখানে নাজাত আছে। কালেমা পড়ার মানে হলো তুমি অন্য কোন দল করতে পারবা, অন্য কারো নামে পড়তে পারবা না। কার নামে পড়তে হবে? যদি অন্য নামে পড়ো, বুঝতে হবে তুমি কালেমা বুঝো নাই, তোমাকে বুঝতে হবে কালেমা। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আমি আপনাদের কাছে ছুটি চাচ্ছি। আমার সময় এলাও করছে না আমাকে। 4টা আয়াত আমি পড়েছি আপনাদের সামনে, 4টা আয়াতের উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। শরীরটা বেশ সুবিধার না, এই জন্য আরো কিছুক্ষণ চালাইলে ভালো হতো আপনাদের কথা অনুযায়ী, আরো 10 মিনিট।